এখানে আমাদের জন্মমাঠে এখানে। বাংলাদেশে থেকে যে আমি একটা কাশ্মীরি ফিল পাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথল ইউনিয়ন, যেটা আমাদের মেহেরপুর জেলার শেষ গ্রাম। আর এই গ্রামে রয়ে গেছে একটা মন্দির, যেটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই ধর্মের লোক কিন্তু এই মন্দিরে পূজা করত। এখন কিন্তু এই মন্দিরটা এখানে রয়ে গেছে, আর এখানে কিন্তু একটা ঘরই হিন্দু আছে। তো চলুন দেখাই এই মন্দিরটা কি অবস্থা এখন আছে। আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এই মন্দির। আর এই মন্দিরটা এখন কিন্তু বিলুপ্ত প্রায় বলতে পারেন, কারণ দেখতে পাচ্ছেন একেবারে জঙ্গলে কিন্তু এই মন্দিরটা ভরে গেছে। আর এখানে যখন হিন্দুরা পূজা দিত, তখন কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই দেশের লোক কিন্তু একসাথে কিন্তু এখানে পূজা দিত। এখন হচ্ছে যে এখানে ইন্ডিয়ারা নেই, শুধুমাত্র বাংলাদেশের একটা ঘরই মাত্র আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমার সামনে টিন দিয়ে একটা ঘরই খালি হিন্দু রয়ে গেছে। এটাই হচ্ছে কাকার বাড়ি। আর দেখতে পাচ্ছেন এখানে সামনে একটা টিউবওয়েল রয়েছে, আর টিন দিয়ে করা ছোট্ট একটা বাড়ি, দুইটা রুম। এই হচ্ছে একটা রুম, আর এই যে এখানে আর একটা রুম। এখানে কি আছে, ও একটা ছাগল দেখতে পাচ্ছি। আর কাকা হচ্ছে এখানেই কিন্তু বসবাস করছে দীর্ঘদিন ধরে। কত বছর আপনি এখানে আছেন? এখানে আমাদের জন্মমাঠে এখানে। এখান থেকেই? এখান থেকে আমার বাপ দাদার বাড়িও এখানে কাছে। তো এই যে এখানে মন্দিরটা দেখলাম, এই মন্দির এখানে কত বছর আগ থেকে স্থাপিত হয়েছে? এই মন্দির আমরা ছোটবেলা, আমার বাপরাও ছোটবেলা থেকে দেখছে এই অবস্থা, অনেক দিনকার। আপনারা যখন এখানে ছিলেন তখন কি এখানে আরো মানে হিন্দু সম্প্রদায় ছিল নাকি আপনারা একটাই? আমরা একাই। আপনারা একাই? আপনারা এখানে একটাই কিভাবে হইলেন? ও আমার বাপ দাদারা হয়তো এখানে ছিল, তাই হয়ে গেছে। এই সেই নিগানন্দ ঠাকুরের মন্দির, এখন বিলুপ্ত প্রায় বলতে পারেন। আর সামনে আছে একটা লিচু গাছ। এখানে ঠাকুরের প্রায় যে জমিগুলা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি এই জমিগুলা প্রায় 130 বিঘা জমি এখানে। আর এই জমিটা কিন্তু দেখেন হচ্ছে যে কপি চাষ করা হয়েছে, বাংলার সবজি, বিভিন্ন ধরনের সবজি। এখানে আসার পরে আপনি একটা দারুণ ফিল পাবেন, আসলে যে কাশ্মীরে যাওয়ার একটা ফিল। কাশ্মীরে দেখবেন যে আপনি যে পাহাড় আছে, বিভিন্ন ফল ফুলের গাছ আছে। আর এই যে ঠিকই দেখতে পাচ্ছেন আমি এই যে নামছি পাহাড়ের মতোই। আর এখানে পার্থক্যটা, ওখানে ফলমূল আর এখানে সবজি দেখতেই পাচ্ছেন। এই যে আমি নামছি, হ্যাঁ, আসলে খুবই একটা ভালো লাগার মতো লাগছে যে বাংলাদেশে থেকে যে আমি একটা কাশ্মীরি ফিল পাচ্ছি। আর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সেই ভৈরব নদী বয়ে গেছে। আর এই যে নদীর উপরেই কিন্তু সবজি লাগানো হয়েছে। এটা হচ্ছে যে মরিচ, গাছগুলা দেখেন কি সতেজ, আর বেশ কিন্তু মরিচ এখানে ধরেছে। আর এটাই সেই ভৈরব নদ, যেটা সরাসরি ইন্ডিয়ার সাথে যোগ আর কি। দেখতে পাচ্ছেন সামনে আছে আমার কাঁটা তারের বেড়া। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ টাছ আর কি ধরছে এখানে কাকারা ছাউনি দিয়ে। এখানে যখন আপনি বিকেলবেলায় ঘুরতে আসবেন, বিকেলবেলাকার ভিউ কিন্তু আরও অসাধারণ। পানিটা দেখেন ভাই, নিস্তব্ধ, ঢেউ আস্তে আস্তে বয়ে চলেছে। হাঁসগুলো কিন্তু এখানে সুন্দরভাবে খেলাধুলা খেলছে। কি কি মাছ পাওয়া যায় ভাই নদীতে? পুঁটি, রুই, কাতলা। বিলুপ্তির পথে। হ্যাঁ, এখন ওই যে ভঞ্জ বলে একটা ছেলে আছে, দাস এক ঘরে ছিল ওইখানে। হ্যাঁ, তো ওই ওখানে পুজো টুজো করতো। ওই হিন্দু বিভিন্ন জায়গা থেকে আসতো, এসে পূজা করতো। এই ছিল নিগানন্দ ঠাকুরের মন্দিরের ছোট্ট ইতিহাস, যেটা মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথল ইউনিয়নে অবস্থিত। এখনও কিন্তু এই মন্দিরটি দাঁড়িয়ে আছে এখানেই আগের মতোই, কিন্তু হয় না কোনো প্রার্থনা। তো যাই হোক, আপনারা যদি এই মন্দিরটি দেখতে চান তাহলে অবশ্যই মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথল ইউনিয়নে আপনাদের আসতে হবে, সেই পুরনো ঐতিহাসিক মন্দির। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।